ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত সিটি কর্পোরেশন কার্যালয়ে অবিরত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। 15 জুন দুপুরে নগর ভবনে উপস্থিত হয়ে তিনি বলেন, এই আন্দোলন গায়ের জোরে নয়, সাংবিধানিকভাবে আমি বৈধ মেয়র। ইশরাক জানান, জন্ম মৃত্যু নিবন্ধন সহ জরুরি নাগরিক সেবা নিজস্ব তত্ত্বাবধানে চালু থাকবে, তবে উন্নয়ন কাজ সহ অন্যান্য সেবা স্থগিত থাকবে। প্রধান ফটকে তালা ঝুলিয়ে রাখা আন্দোলনের প্রতীক বলেও মন্তব্য করেন তিনি। আমরাও প্রধান ফটকের তালা, এটা একটা প্রতীক, এই তালাটা আমরা খুঁজে পাচ্ছি না, আমরা অত্যন্ত দুঃখিত। কিন্তু জনগণের যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে, জন্ম নিবন্ধন সহ আরও ইত্যাদি যে জরুরি বিষয়গুলো রয়েছে, সেগুলো কার্যকর করা হবে, সেগুলো আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে। 15 জুন দুপুরে নগর ভবনের শীতলক্ষা কক্ষে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে জরুরি সেবা কার্যক্রম চালু রাখার পদ্ধতি নিয়ে বৈঠক করেন ইশরাক। তিনি জানান, মেয়র পদে বসানোর বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত এখন থেকে বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন তিনি। এটা সুরাহা করেন, আমরাও চাই এটার একটা সুরাহা করে একটা যৌক্তিক পরিণতি। এটা এখন যেভাবে রয়েছে, যে অবস্থায় রয়েছে, এই অবস্থা থেকে আসলে কোনোভাবে আমরা ফেরত যাওয়ার কোনো পর্যায়ে নেই, কোনোভাবে আন্দোলন থামানোর কোনো সুযোগ নেই। এদিকে 14 মে থেকে ইশরাকের সমর্থকেরা ঢাকাবাসী ব্যানারে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন। ঈদের আগে বিরতির পর 14 জুন আবারও প্রথম কর্মদিবসে অবস্থান নেওয়া হয়। সকাল 10টা থেকে নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে রাখা হয়েছে, ফলে নাগরিক সেবা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।